সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমাদের এই প্রশ্ন উঠে, সাহাবায়ে কেরামদেরকে নিয়েও মানুষ কথা বলতে চায়, অর্থাৎ তাদেরকে নিয়েও মানুষের দু কথা বেজে যায়। সাহাবাদের চরিত্র কেমন ছিল এটা তো বলার বাহিরের বিষয়, আমি বলার মতন যোগ্যতা রাখি না। সাহাবাদের ঈমান কত মজবুত ছিল, কত কত অধিক তাদের ঈমানের বহর ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীদের ঈমান কেমন ছিল, কয়টি মেসেজ আপনাদেরকে আমি জানাতে চাই। সাহাবায়ে আজমাইন সব সময় সারাক্ষণ সালাতের জন্য তারা পেরেশানি ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিচে আসীন দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল। মসজিদের সাথে অন্তর কাদের ঝুলন্ত ছিল, আমি যদি প্রথম এক বাক্যে যদি বলি, সেটা তো ছিল সাহাবায়ে আজমাইনদের। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবারাও রশি ধরে 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 মসজিদে যেতেন। তাকবীরাতুল উলার সহিত সালাত আদায় করার জন্য তারা পেরেশানি থাকতেন। মাইলের পর মাইল, বিঘার পর বিঘা তারা পায়ে হেঁটে মসজিদে আসার জন্য পেরেশানি ছিলেন। সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহ তারা সব সময় সালাতের জন্য পেরেশানি ছিলেন। সাহাবাদের ঈমান কেমন ছিল যদি জানতে চাওয়া যদি হয়, সাহাবায়ে আজমাইন সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য পেরেশানি করতেন, সব সময় পেরেশানি করতেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে সুপ্রসারিত করা যায়, কিভাবে দ্বীনের দাওয়াত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেওয়া যায়। তার জন্য সাহাবাদের ঈমান তেজস্বী ছিল। তারা সব সময় পেরেশানি করতেন কিভাবে দ্বীনের প্রচার এবং প্রসার করা যায়। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী তাদের গোটা সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীনের প্রচারের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন কেমন পেরেশানি করতেন হালাল উপার্জনের জন্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে আজমাইন সব সময় চিন্তিত থাকতেন, আমি যে উপার্জন করছি সেটা কি হালাল হচ্ছে কিনা, সেটার মধ্যে হারাম মিশ্রিত হচ্ছে কিনা। এই জন্য তারা সব সময় সারাক্ষণ সর্বদাই পেরেশানি করতেন। হালাল উপার্জন করার জন্য তারা মশগুল থাকতেন। অর্থাৎ সাহাবায়ে আজমাইন সালাতের জন্য পেরেশানি করতেন। তাকবীরাতুল উলার সহিত সালাত আদায় করার জন্য তারা পেরেশানি করতেন। তারা হালাল উপার্জন করার জন্য তারা পেরেশানি করতেন। দ্বীনের ঝান্ডা তারা উড্ডীন করার জন্য নিজের জীবন, নিজের যৌবন, নিজের ধন, নিজের সম্পদ বিলীন করে দিয়েছেন। তারপরও তারা এক পা এক চুল পরিমাণ তারা পিছপা হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনদের ঈমান কেমন ছিল যদি জানতে চাওয়া হয়, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ আল্লাহু আকবার তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত পাওয়ার জন্য রাত নাই দিন নাই ঘুম নাই চোখে পঙ্গপালের ন্যায় রাসূলের চতুর্দিকে তারা ঘুরতেন। একজন সাহাবের জীবনী যদি বলি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় সময় মসজিদে নববীতে শুয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতেন, আবু হুরায়রা তোমার কি ক্ষুধা লাগে না, তুমি কি অন্য কোথায় যাও না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোথায় চলে যাই আর এই মুহূর্তে যদি আপনি যদি একটি বাণী যদি বলেন আর সেই কথাটা যদি আমি যদি শুনতে না পারি, আমার সে স্বাদ এই তৃপ্তি আমি কখনো ভুলতে পারবো না, আমি কষ্ট পাবো, আমি জ্বালা যন্ত্রণা পাবো। ইয়া রাসূলুল্লাহ তার জন্য আপনার মুখের প্রতিটি কথাই যেন আমি সংরক্ষণ করতে পারি, তার জন্য আমি আপনার মুহাব্বতে থাকার জন্য আমি সবসময় পেরেশানি থাকি। এই জন্য আমি সবসময় মসজিদে নববীর মধ্যে আমি থাকার চেষ্টা করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনদের ঈমান কেমন ছিল, তারা ছিল উদারতা, একে অন্যের প্রতি ছিল বিশাল বিস্তৃত উদারতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাউকে হেল্প করার ক্ষেত্রে, কাউকে আন্তরিকতা দেওয়ার ক্ষেত্রে,
কাউকে সর্বোচ্চ সহযোগিতা করার ক্ষেত্রে সবচেয়ে পৃথিবীর উদারতার যিনি পরিচয় দিয়েছেন তারা হচ্ছেন সাহাবে আজমাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই, সাহাবাদের ঈমান কেমন ছিল যদি আরও জানতে চাওয়া হয়, আমি বলবো সাহাবে আজমাইন ছিলেন পৃথিবীর সবচেয়ে ইনসাফযুক্ত মানুষ। সাহাবে আজমাইন ইনসাফ করে মানুষকে দাওয়াত দিতেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন, ইনসাফ ভিত্তিক ঘর পরিচালনা করেছেন, ইনসাফ ভিত্তিক বাইতুল মালের কার্যকারিতা ভূমিকা তারা পালন করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমানি চেতনা ছিল এরকম। আমরা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত যদি করতে চাই, সাহাবায়ে কেরামদের দেখারও পথ মত যে আমরা করতে পারবো। আমরা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, সাহাবায়ে আজমাইনদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমরা করতে পারবো। আমরা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উজ্জ্বল নক্ষত্র যদি আমরা পরিচিত করাতে চাই, তাহলে সাহাবায়ে আজমাইনদের দিনের সুপরিচিত লাভ আমরা সাহাবায়ে আজমাইনদের পথ এবং মত অনুযায়ী করাতে পারবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, সাহাবায়ে আজমাইনদের মতন আল্লাহ তাআলা আমাদের ঈমানকে যেন সুপ্রসারিত করুক। যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের সুমহান জ্ঞান দান করুক। আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে আজমাইনদের প্রতি মুহাব্বত রাখা প্রতিটি মুমিন মুমিনাদের প্রতি ঈমানি দায়িত্ব।